ইন্ডিয়া যে যে ছোট ছোট ইন্ডাস্ট্রি করে তুলছে, কটন ইন্ডাস্ট্রি, যে ফেন্সিডিলটা আমাদের দেশে আসে, ওই ফেন্সিডিলটা কিন্তু ওরা খায়। এটা শুধু আমাদের দেশে পাচার করার জন্য কিন্তু এই ফেন্সিডিলটা ওরা তৈরি করে থাকে। এটা ওরা বললে, আমরা যেসব বলি সেসব ওরা অস্বীকার করে যে না। একসময় দেখেন আমাদের দেশে কিন্তু ফেন্সিডিলটা বাচ্চাদের এই পেটে ব্যথা ট্যাথা হলে কিন্তু কাশি খাওয়াতো, কিন্তু পরে দেখা গেল যে না, যে একটা এই সাবের মতো এরকম একটা ছবি, এটা ওই ইন্ডিয়া করতেছে। যে ভাই যেটা বলতে এটা সত্যি কথা। এই জন্য আমি ওই বিজেপি আপনাকে সিদ্ধপুর যে কথাটা, বিজেপি সৈনিকদের অ্যাড্রেস করার সময় সবসময় বলতাম, তোরা যদি একটা এই ছেড়ে দিই এই ফেন্সিডিল হয়তো 100-200 টাকা করে পাচ্ছ, বাট এই ফেন্সিডিল তোমার ছেলে মেয়ে বা তোমার কোনো আত্মীয় স্বজন খাবে, তুমি সেই সময় টের পাইবা যে তুমি কি অন্যায় করছো। এটা আমাদের কিন্তু সমাজের সব শ্রেণীর লোকের বুঝতে হবে। এটা শুধু আইন শৃঙ্খলার বাহিনী না, যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী থেকে হয়তো কিছু কিছু অন্যান্য তারা কেরি করতেছে, আর যারারই কি আছে কি জানি বলে গডফাদার, তারা কিন্তু আবার হোটেল ইন্টারকন্টে বয়ে এসেছে। এটা আবার আমাদের সাথে চারটা খেয়ে খেয়ে থাকি, এরা আবার দেখুন আমাদের সাথে ঘুরে ফেরত। আমি এই জন্য বলছি যে এক ক্ষেত্রে আপনার কিন্তু প্রপার অ্যাকশন নিতে হবে। আমরা খালি ক্যারিয়ার বই ধরতে পারি, কিন্তু গডফাদারটা কিন্তু খুব একটা ধরতে পারতেছে। আপনাদের যেভাবেও এই গডফাদারটা ধরতে হবে। আপনারা আপনাদের যে হাতিয়ারটা, আপনারা হাতিয়ারটা হয়েছে, আপনারা এই যে 1400 কোটি টাকার এটাও দেওয়া হইলো, তারপরে আপনারা আর কি করতে সংখ্যা বাড়ানোর জন্য এটাও করা দেব, কিন্তু আপনারা গডফাদার ধরবেন। এই ক্যারিয়ার ধরে কিন্তু লাভ নেই, গডফাদার না ধরলে এটা পুরো বন্ধ হয়। আর মিয়ানমার থেকে আমরা অনেক দিন যাবত বলছি, আমরা তিনজনই ইনফ্যাক্ট যাওয়ার কথা ছিল, যে ওই এলাকা দিয়া কিন্তু ইন্ডিয়া সবচেয়ে ইয়াবা বেশি আসছে, এবং একটা অন্য দেশের একটা এই বাহিনী তারা কিন্তু পুরো নির্ভর করতেছে এটার উপরে। এটার দিকে তারা আয় করে তারা একটা তাদের ঘর সংসার এবং সব চালাচ্ছে। এখন এই জন্য এটা কিভাবে বন্ধ করা যায় আমরা চেষ্টা করে যাচ্ছি। কিন্তু হ্যাঁ, আমরা যে বলবো আমরা খুব সফল হয়েছি তা না। আপনারা অনেক সময় নামও জানেন যে বদিশা, হ্যাঁ বদি, এরকম অনেক বদি হয়ে গেছে। এখন অনেক বদি হয়ে গেছে। এখন এইগুলিরে কিভাবে ধরা যায়, এগুলো আপনাদের সাহায্য সহযোগিতা লাগবে। আপনারা এই মাদকের উপরে ভালো ভালো ফিচার করেন, যদি ওইরকম করেন এবং কিছু নাম দিতে পারেন, যেহেতু আত্মগত একটা ইন্টেলিজেন্স আমাদের থেকে আরো বেশি কাজে করে। এই জন্য খুব ভালো আমাকে যেন মাদক শক্তি নিরাময় কেন্দ্রে যেতে না হয়, ওই ব্যবস্থা আমাদের করতে হবে। যে মাদক দেশের জন্য একটা বড় শক্তি, আমাদের দুইটা বড় শক্তি, একটা হলো আমাদের দুর্নীতি, আর একটা হলো আমাদের এই মাদক। এই মাদক আমরা কিভাবে মাদক থেকে আমরা মুক্তি পেতে পারি, এই সম্বন্ধে আপনাদেররা সবাই একটু সচেতন করতে হবে। এই বিভিন্ন অনুষ্ঠান করি আমরা সবাই সচেতন যেমন করতেছি, কিন্তু আপনাদের হাত কিন্তু এর থেকে অনেক অনেক বেশি ছোট। আপনারা যদি একটু সক্রিয় হন, একটু এদিকে খেয়াল রাখেন, তবে আমাদের এই মাদক কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব। এই মাদক শক্তি নিরাময় কেন্দ্র করে সমস্যা সমাধান করা যাবে না। মাদক যেন বাইরে থেকে ঢুকতে না পারে, এবং যারা ঢুকার সাহায্য করে তাদেরও সংবাদ দিয়ে আমাদের দেন। যদি আমাদের বাইরের লোকও যদি ইনভলভ থাকে, আপনারা অবশ্যই দিবেন, আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। এই মাদক আমাদের সব সমাজ, আমি সেদিন কারা পরিদর্শনে গেছিলাম, ওখানে দেখলাম এখন আমাদের ভাই বোন ছেলে মেয়ে সবাই ইনভলভ। এখন একটা ভাই বোন ছেলে মেয়ে সবাই, এবং সব স্তরের, মানে উচ্চ শ্রেণীর রয়ে গেছে, মধ্যম শ্রেণীর রয়ে গেছে, এবং গরিব শ্রেণী তাদেরও রয়ে গেছে, সব ধরনের থেকে রয়ে গেছে। আরেকটা কিন্তু হলো কি, যদি আপনারা উৎসাহের নাম আমরা করতে পারি, তো বড় সমস্যা হচ্ছে মাদক শক্তি নিরাময় কেন্দ্র, এটা কিন্তু কষ্ট অনেক বেশি। গরিবদের পক্ষে কিন্তু এটা চালানো, মানে একটা কেউ হয়ে গেলে খরচ বিয়ার করাটা, মধ্যম শ্রেণীর লোকের খরচ বিয়ার করাটা অনেক কষ্ট। কিন্তু আপনারা ওই নিরাময় কেন্দ্রে যাওয়ার আগে যেন ব্যবস্থা হয়।